অনেক সুন্দর হয়েছে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা কিন্তু একদম আমি ম্যাচিং করে অর্নামেন্টস বানিয়েছি। এখানে আমার দেখো, এটা রেসলেটটাও তোমাদের দেখিয়েছি, কানের দুল সবগুলাই তোমাদের দেখানো আছে। কেমন হয়েছে ফুল সেটটা তোমরা জানাতে কিন্তু। আসসালামু আলাইকুম। আমি নেকলেস তৈরি করব। এটা আমার গলার নেকলেসের জন্য আমি বেলটা তৈরি করে নিয়েছি। বেলটা আমি কিভাবে তৈরি করব সেটা পরে দেখিয়ে দিব। তবে এখানে নেকলেসের যে ফুলগুলা দিব সেই ফুলগুলা আমি একটা একটা করে ডিজাইন তৈরি করে দেখিয়ে দিব। ফুলগুলা তৈরি করতে হবে। এখানে আমি বিভিন্ন ধরনের ফুল দিব। আমি ফুলগুলা সব একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলা প্রত্যেকটা ফুলের ডিজাইনে আমি আজকে এখন দেখিয়ে দিব যে এই ফুলগুলা আমি কিভাবে বানিয়েছি। প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব। আর বেজটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর বেজে আমি কিন্তু পুঁথি নিয়েছি, একটু বড় পুঁথি নিয়েছি। আর এখানে আমি যেহেতু ডাবল প্যাচের গলার নেকলেসটা করব, এর জন্য আমার লেনটা আমি এই ফুলটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমার বেজে ফিরোজা কালারের সুতাটা নিতে হবে। আমি সেই একই লিলেন সুতা দিয়ে করেছি। আর হুক সাইজটাও আমার একই আছে। তো আমি স্টার্ট করছি। এখানে আমি বেজে প্রথমে 6টা চেন দিয়ে নিব। আমি প্রথমে 6টা চেন দিব বেজে। 1 2 3 4 5 6। 6টা চেন দিয়ে আমি এখান থেকে আমার হুকটা রিমুভ করে, কুশির হুকটা আমি ফার্স্ট চেনের ভেতরে পুট করলাম। পুট করে এটা দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে দেব। এইভাবে লক করলে কিন্তু লকটা অনেক সুন্দর হয়। তারপর একটা চেন নিব এবং যে সার্কেলটা এখন হয়েছে, এই রিং সার্কেলটা, এর ভেতরে কিন্তু আমি 12টা সিঙ্গেল কুশি দিব, 12 সিঙ্গেল কুশি। এখানে এভাবে রিং না নিয়ে কিন্তু এখানে ম্যাজিক রিং নিলেও হয়। তারপর প্রথমে আমি স্লিপ স্টিচ দিব, একটা চেন দিব। চেন দেওয়ার পর আমি সুতাটাকে কেটে নিব। সুতাটাকে কেটে নিব। এবার আমি এখানে হোয়াইট সুতা অ্যাড করব। আমি যেখানে সুতা কেটেছি সেখান থেকে আমি হোয়াইট সুতাটা অ্যাড করব। আমি এখানে সুতাটা বেঁধে নিচ্ছি। এই সুতাগুলা আমার কিন্তু সবই পরবর্তীতে লাগবে, একটা ওয়েস্ট হবে না। আমি যখন ফিতার গায়ে, আমার বেল্টের গায়ে, নেকলেসের বেল্টের গায়ে লাগাবো তখন কিন্তু এই সুতাগুলা সব আমার কাজে লাগবে। তো এখান থেকে আমি এবার 4টা চেন নিব। 1 2 3 4। 4টা চেন নেওয়ার পর ট্রাবল কুশি নিব একটা, ট্রাবল কুশি নিব আবারও 1 2 3 4। 4টা চেন নিয়ে আমি কিন্তু একই ঘরে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। নেক্সট ঘরে আমি আবারও স্লিপ স্টিচ নিব। এখানে আমি আবারও স্লিপ স্টিচ নিলাম, আবারও 1 2 3 4। 4টা চেন নিলাম, আবারও ট্রাবল কুশি নিব, একই স্পেসে নিব। এখানে আমি 12টা যে সিঙ্গেল কুশি নিয়েছি, আমার এইটার পাতাও কিন্তু 12টা হবে। তারপর আবারও 4টা চেন নিব, 1 2 3 4। 4টা চেন নিয়ে আবারও একই জায়গায় বসিয়ে দিব। আবারও নেক্সট সিঙ্গেল কুশি, আবারও 1 2 3 4। আবারও ট্রাবল কুশি, 1 2 3। আবার 4টা চেন, 1 2 3 4। আবার এখানে বসিয়ে দিব। এইভাবে আমি আমার ফুলটার প্রত্যেকটা পাতা কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু বেজে আমি 12টা সিঙ্গেল কুশি দিয়েছি, এখানেও কিন্তু পাপড়ি আসবে 12টা। তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করে নিচ্ছি।
আমার ফুলটার লাস্ট পাতা, এখানে লাস্টটা করলেই কিন্তু শেষ হয়ে যাবে। ফুলটা করে নিয়েছি 1 2 3 4, আমার 12টা সিঙ্গেল কুশির সাথে এখানে 12টা পাপড়ি উঠেছে। 2 3 4, আবার সেম জায়গায় আমি আটকে দিব। এক্সট্রা একটা চেন নিব। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আপু কোনো কিছু ক্লোজ করতে হয় কিভাবে, দেখিয়ে দিও। প্রত্যেকটা প্যাটার্নেই কিন্তু ক্লোজিংটা দেখানো থাকে। এই যে কোনো প্যাটার্ন যখন লাইনটা শেষ হবে এক্সট্রা একটা চেন নিতে হবে। চেন নেওয়ার পর একটু সুতা কেটে এটাকে টান দিলেই কিন্তু ক্লোজ হয়ে যায়। এই যে আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এই সুতাগুলা কিন্তু আমার কাজে লাগবে পরবর্তীতে, এই জন্য আমি এগুলা এভাবেই রেখে দিব। যখন আমি এটাকে অ্যাটাচ করব এইখানে এদের সাথে, তখন কিন্তু আমার এই সুতাটা লাগবে অ্যাটাচ করার জন্য। তো আমি এই একটা ফুল রেডি হয়ে গেল, আমার একটা ফুল করা রেডি হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয় ফুলটা করব। দ্বিতীয় ফুল এটা করি, এই ফুলটা করি। তো এটার জন্য আমি আবারও 5টা চেন নিয়ে নিব। এটা কিন্তু ম্যাজিক রিংয়ের সাহায্যেও করা যায়, আবার চেন দিয়ে রিং করে নিয়েও করা যায়। তো আমি 1 2 3 4 5টা চেন দিয়ে নিলাম। চেন দেওয়ার পর একইভাবে এর আগে যেভাবে আমি রিং করেছি, এখানে থেকে প্রথম চেনের ভেতর থেকে যদি কুশি কাঁটাটা নিয়ে এদিক থেকে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু রিংটা সুন্দর হয় দেখতে। তো এখান থেকে আমি আবার 4টা চেন নিব। 1 2 3 4, 4টা চেন নেওয়ার পর এখানেও আমি ট্রাবল কুশি নিব, তবে ট্রাবল কুশি 2টা করে নিব। এর আগে ট্রাবল কুশি নিয়েছিলাম একটা, এবার 2টা নিয়েছি, পাতা কিন্তু একই রকম। তারপর এখান থেকে আবার 1 2 3 4, 4টা চেন দিয়ে এটাকে আমি আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। হয়ে গেল আমার একটা প্যাটেল। এবার 1 2 3 4 আবারও 4টা চেন দিয়েছি। আর প্রত্যেকটা মানে পাপড়ি করার পর একটু সরাই নিতে হবে, স্পেস বের করে নিতে হবে। তারপর 1 2 3 4, ঠিক একইভাবে এটা আমি 5টা পাপড়ি করে নিব। এভাবে আমি 5টা পাপড়ি করে নিব। আমার এই ফুলটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আমি 5টা পাতায় কমপ্লিট করে নিয়েছি। এখানে ঠিক একইভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও এক্সট্রা একটা চেন নিব। চেন নিয়ে আমি এটাকে সুতাটাকে কেটে দিব। এই সুতাটা এখান থেকে কেটে দিব। আমি এই একটু একটু করে সুতা রাখছি, কারণ আমার সুতাগুলো সব যখন ফ্লাওয়ারটা আমি এখানে বসাবো তখন লাগবে। তো আমি 2টা ফ্লাওয়ার কমপ্লিট করলাম। এবার এই ফ্লাওয়ারটা গোলাপ তোমরা এর আগেও দেখেছো, গোলাপ আমি বানিয়েছিলাম আমার হাতের ব্রেসলেটে। তো এই গোলাপটা আমি করব যখন আমি এখানে বসে দেওয়ার জন্য এই গোলাপটা করব। এই গোলাপটাও আমি করে দেখিয়ে দিচ্ছি তাও একবার, যেহেতু আমি এটা আগে করে এর সাথে করিনি, এক্সট্রা করে আমি করেছি। তো আমি একটা দেখিয়ে দিব, তার আগে আমি এইটা দেখিয়ে দিই। এটা জাস্ট চেইন স্টিচ দেয়া, এটা তেমন কিছু না। তো এটার আমি প্রথমে ম্যাজিক রিং নিয়ে নিব। কয়টা পাতা হবে সেটা ডিপেন্ড করবে একদমই তোমাদের উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা চেন দিলাম। এই ফুলে ছোট বড় করতে পারো পাপড়ি। একটা স্লিপ স্টিচ দিলাম, আবারও 1 2 3 4 5 6 7 8 9 10,
আমি ফুলগুলা সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের পরে বসানোটা দেখিয়ে দিব। আজকের পর্বে শুধুমাত্র আমি ফুলগুলা করা দেখালাম, কারণ এত বড় বড় হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যদি দুইটা একসাথে দিই, আমার বেস করা আর ফুলগুলা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও দেখা তোমাদের এনার্জি থাকে না। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখান থেকেও 10টা নিলাম। আমি কয়টা পাতা হবে সেটা ডিপেন্ড করবে একদম নিজেদের উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 6টা পাতা দিব। এখানে কয়টা হয়েছে? 5টা হয়েছে। আমার আর একটা পাতা লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমার এখানে 10টা হয়ে গেল। 10টা হওয়ার সাথে আমি একটা চেন নিব। চেন নিয়ে আবারও সিজার দিয়ে একটু সুতা রেখে কেটে দিব। আর আমি এই সুতাটাকে ব্যাক সাইড দিয়ে বের করে দিচ্ছি, আর এই যে ফাঁসটাকে আটকে দিচ্ছি। আমার ফুলটা রেডি। আমার ফুল রেডি হয়ে গিয়েছে। এখানে তুমি 10টায় চেন দিয়েছিলাম পাপড়িটা। আর তোমরা এগুলার সব ব্যাক সাইড দিয়ে একটু স্টাচ দিয়ে নেওয়ার চেষ্টা করবে, মানে মার জাতীয় আঠা জাতীয় কিছু দিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুলগুলা শার্ট শার্ট হয়ে থাকবে, অনেক ভালো লাগবে। তো আমার 3টা ফুল কমপ্লিট হয়ে গেল। আমি এখানে একটা ছোট বেস করেছি, ছোট 3 পাতার। এই ফুলটাও তোমরা কানের দুলের ভিডিও দেখেছো। কানের দুলের ভিডিও যে ফুলটা করেছিলাম এটা সেই একই ফুল। আর এটা গোলাপটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা কানের দুলের ভিডিওর মধ্যে ছিল। আর গোলাপটা যেহেতু আমি এখানে আলাদা করে করেছি, আলাদা করেই দেখিয়ে দিচ্ছি গোলাপটা কিভাবে করেছি। প্রথমে আমি এখান থেকে 4টা চেন নিয়েছি। 1 2 3 4। 4টা চেন নিয়ে এই যে বেজে যে প্রথম চেন, সেখান থেকে আমি প্রথমে 4টা ডাবল কুশি নিব। তারপর আবারও 3টা চেন নিব। শুরুতে যখন চেন নিব 4টা নিব পাপড়ির জন্য, আবার লাস্টে পাপড়ি ক্লোজ করার সময় 3টা নিব। এটা মনে রাখলেই হবে। আমি কিছুটা সুতা ছেড়ে নিচ্ছি। তো আবার আমি এভাবে 5টা পাপড়ি করেছি ওখানে, এখানেও আমি 5টা পাপড়ি করব। 1 2 3 4। আর এখান থেকে আমি আবারও এই সাইডে দিয়ে দিব। একইভাবে আমি এখানে 4টা ডাবল কুশি দিয়ে নিব। প্রথম পাপড়িটা যেভাবে করেছি ঠিক একইভাবে পাপড়ি করছি। 4টা ডাবল কুশি দেওয়া শেষ। এবার আমি 3টা চেন দিব। 3টা চেন দিয়ে আবারও একই বেজে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও এখান থেকে 1 2 3 4টা চেন নিব এবং প্রথম যে চেনটা ছিল সেই চেনের সাথে আমি এবার 5টা ডাবল কুশি দেব। 1 2 3 4 5। আবারও 1 2 3টা চেন নিব। চেন নেওয়ার পর আবারও বসিয়ে দিব। আবারও 4টা চেন। আমি এখানে ছোট গোলাপ করব, যার জন্য 5 পাপড়ির করছি। তোমরা বড় করলে কিন্তু পাপড়িটা বড় করে ফেলতে পারো। আবারও এখানে 3 নাম্বার পাপড়ির মতোই করব। বাকি 3টা 5টা ডাবল কুশি নিব। এখানে 4টা গেল, এই 5টা ডাবল কুশি। তারপর 1 2 3 আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। হয়ে গেল আমার 4টা পাপড়ি। আর একটা পাপড়ি বাকি আছে। 1 2 3 4। এইভাবে গোলাপটা কিন্তু অনেক সুন্দর হয়।
2 3 4 5 আবারও কিছুটা সুতা নিয়ে নিচ্ছি 1 2 3 4 তিনটা চারটা না তিনটা আবারও আটকে দিব এখানকার একটা চেন নিব এবং সুতাটা একটু বেশি বড় রাখবো আটকে দিলাম এবার দেখো এখানে এই ফুলের শেপটা কিন্তু একদমই ডিপেন্ড করবে নিজেদের উপরে কিভাবে শেপটা দিতে হবে তার আগে পাপড়িগুলো একটু শার্ট করে নিও দেখো অটো কিন্তু শেপটা চলেই আসছে এবার এটার ব্যাক সাইডে সুচ দিয়ে আটকাতে হবে আমি যখন ফুলটা ফিতার সাথে করব তখন কিন্তু আর সুচ দিয়ে এক্সট্রাভাবে আটকানোর কোনো দরকার হবে না কিন্তু নরমালি যদি আমরা ফিতার সাথে না করি তাহলে কিন্তু সুচ দিয়ে আটকে নিতে হবে আমার সুতা সুচের মধ্যে দেওয়াটা হয়নি আমি এখানে বড় পুঁথি দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে বড় পুঁথি না ছোট পুঁথি দিতে হবে পুঁথিটা লক করা এখানে অ্যাকচুয়ালি আসবে ছোট পুঁথি আমি সুচটা আবার খুলে ফেলছি কারণ ওই সুচের মধ্যে পুঁথিটা আসবে না এখানে এটা দিয়ে সুচ এভাবে আমরা ছোট গোলাপটার মধ্যে আমি দিয়ে নিব আবার এই গোলাপের মধ্যে পুঁথি না দিয়ে সরাসরি কিন্তু সুতার কালার দিয়েও গুজি করলে সুন্দর হয়ে যাবে তো ব্যাক সাইডে দুইটাকে আবার গিট দিয়ে দিব এবং এই সুতা দুইটাও আমি মানে কেটে দিব না এভাবেই রাখবো তো এই যে আমার গোলাপটাও হয়ে গেল আর এবার বাকি থাকলো এটা এই ফুলটা আমি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য সাদা সুতা আমি সব ফুলগুলো আজকে করে দেখিয়ে দিলাম নেক্সট পর্বে ইনশাল্লাহ তোমরা বেস সহ কিভাবে ফুল বসাতে হবে সেটা দেখতে পাবে এখানেও আমি 5টায় চেন নিলাম চেন নেওয়ার পর 5টায় চেন নেওয়ার পর আটকে দিলাম 5টা না 6 এই ফুলটা এবার করব এই ফুলটা করার জন্য বেজে আমি এখানে
ম্যাজিক নট নিয়ে নিচ্ছি। ম্যাজিক নট নিয়ে প্রথমে 3টা চেন নিচ্ছি, 1 2 3। 3টা চেন নিলে এই রিংয়ের মধ্যে আমি আরও 11টা ডাবল কুশি দিয়ে নিব। মোট এখানে 12টা হবে। এখানে আমি ডাবল কুশি নিয়ে নিয়েছি 11টা, 3টা চেন সহ কিন্তু 12টা হয়ে গিয়েছে। তো আমি এখানে টপ চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিচ্ছি এবং একইভাবে একটা চেন নিয়ে সুতাটা কাট করে ফেলব। এখানে ছোট করে কাটা হয়ে গেল, যাই হোক সুতাটা কেটে নিব। কেটে নিয়ে এখানে আবার ঠিক একইভাবে আটকে নিব। এটা যদি আটকে না নিয়ে সরাসরি যে যেভাবে পারে সে সেভাবে করলেই হয়। আমি এর আগে কিন্তু কখনো এভাবে করে ভিডিও করেছি তা না, কিন্তু আবার একটা নতুন নিয়ম শেখানোর জন্যে আমি এটা করলাম। তো এভাবে এখান থেকে আমি আবার একটা চেন নিয়ে নিলাম, কারণ এখানে আমার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। তারপর এখান থেকে ট্রাবল কুশি দিব একই জায়গায়, বেস কিন্তু একই আছে, 1 2। আবার একই জায়গায় এখানে আমি সিঙ্গেল কুশি দিব, ঠিক এই বিটটা নিয়ে আসার জন্যেই কিন্তু এই ডিজাইনটা করা এখানে। তো এখানে আবারও আমি সিঙ্গেল কুশি দিব, তারপর ট্রাবল কুশি দিব। এভাবে আমি যে 12টা মোট আমার ডাবল কুশি আছে 3টা চেন সহ, প্রত্যেকটার উপর থেকে এভাবে আমি বিট দিয়ে নিব। তো এভাবে যদি বিটটা কমপ্লিট করা হয় তাহলে ঠিক এইভাবেই ফুলটা হয়ে যাবে। তো আজকের মতো ফুলের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। আমি তোমাদের সব ফুলগুলাই দেখিয়ে দিয়েছি কিভাবে করবে সবগুলা। এটা আমার কানের দুলের ভিডিও দেখলেই এই ছোট ফুলটা পেয়ে যাবে কিভাবে করতে হবে। এইটা আনকমপ্লিট রেখেছি, বাট তোমরা একইভাবে কমপ্লিট করে নিতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর হবে। কমপ্লিট হয়ে গেলে নেকলেসটা অসাধারণ হবে দেখতে। তোমরা নিজেরাই দেখে নিও। আর তোমরা যারা আমি তো এটা একটা সেট করতে চাচ্ছি দেখে কালার কম্বিনেশনটা এক রেখেছি, কিন্তু এখানে যদি ডিফারেন্ট কালারের ফুল দাও তাহলে অনেক অনেক অনেকটা কিভাবে করেছি সেটা আমি শুরু করছি। আর আমি এর জন্য কিন্তু বড় সাইজের একটু পুঁথি নিয়েছি, বেশ একটু বড়। তো আমি শুরু করছি যে কিভাবে করতে হবে। তো এই লতাটা করার জন্য আমার বেজের যে কালারটা আমি সেটাই নেব। আর এখানে আমি যেহেতু ডাবল করব, এখনও আমি শেষ করিনি, আমি জাস্ট লাইনটা কভার করেছি। একটা পার্ট ঠিক আমাদের গলায় এভাবে একটু ছোট বড় করে থাকবে, একটা একটু বড় থাকবে, একটা একটু ছোট থাকবে, যার জন্য প্রায় দুইটা কিন্তু হালকা 1 ইঞ্চি ছোট বড় করে রাখবো। আমি ডাবল যেভাবে করব ঠিক সেইভাবে কিন্তু আমি নিয়েছি। পরে যখন কমপ্লিট হবে আমি পরে তোমাদের দেখাবো, তখন কিন্তু তোমরা অ্যাকচুয়ালটা বুঝতে পারবে। তো আমি এখানে দেখো এভাবে ফুলও সেট করব। ফুলটা অল্প একটু সেট করা হয়েছে। এই ফুলের মধ্যে কিন্তু গ্লাস দেওয়া আছে, মিরর সেট করা আছে, কোনোটার মধ্যে পুঁথি সেট করা আছে, কোনোটার মধ্যে এভাবে গুটি দেওয়া আছে। তো আমি তোমাদের সবই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করেছি। তো প্রথমে আমি এই লতা পাতা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। তার জন্য আমি এটাকে পাশে সাইডে সরিয়ে রাখলাম। আর এটার লেন্থ আমার এসছে 64 ইঞ্চি, আর এটা লেন্থ আমার এসছে 66 ইঞ্চি। আমি এটা ফুল 66 ইঞ্চি নিয়েছি, কিন্তু আমার যখন চেন দেওয়া ছিল তখন কিন্তু এটা আরও বড় ছিল, প্রায় আরও 10 ইঞ্চি মতো বড় ছিল। তো কাজ করার পর একটু ছোট হয়ে গিয়েছে। তো এখন আপাতত আমার ওইটা লেন্থ আছে 66 ইঞ্চি। আমি এখান থেকে দেখো এখানে এই পুঁথি, বড় বড় পুঁথি সুতার মধ্যে আগে নিয়ে নিয়েছি। সুতার মধ্যে পুঁথিগুলো আগে নিতে হবে, নেয়ার পর তারপরে কিন্তু কাজ আরম্ভ করতে হবে। তো এখানে আমার প্রথমে স্লিপ নট নিতে হবে। আমি স্লিপ নট নিয়ে
তোমাদের কাজ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো আমি প্রথমে স্লিপ নট নিলাম। স্লিপ নট নেওয়ার পর আমি 12টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা চেন নেওয়ার পর আমি এখানে একটা পুঁথি দিয়ে দিব। আমি একটা পুঁথি নিয়ে পুঁথিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো আগে থেকে সুতার মধ্যে কিন্তু আমি ভরে রেখেছিলাম। আর যখন পুঁথি আটকাবো, যেহেতু এই পুঁথিটা একটু বড় আর পুঁথির দুই সাইড দিয়ে কাজ করতে হবে, তাই এখানে হালকা একটু এই লুপটা আমি টেনে বড় করে তারপর পুঁথি আটকে দিলাম। পুঁথি আটকানোর পর আমি আবারও 12টা চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা চেন নিলাম। আবারও আমি একটা পুঁথি দিব। পুঁথি একইভাবে দিব। পুঁথি কিন্তু টাইট করেও দেওয়া যাবে, যেহেতু পুঁথিতে একটু ডিজাইন দিব, যার জন্য আমি একটু লুপটা বড় করে নিচ্ছি। লুপটা বড় করে নেওয়ার কারণ এই যে পুঁথির দুই পাশ দিয়ে যখন এভাবে এরিয়াটা করব, তখন পুঁথি কিন্তু একটা ফ্রেমের মধ্যে বসা থাকবে এইভাবে। তো এই লুপ দিয়ে, যে লুপটা বড় আছে, এই লুপ দিয়ে কিন্তু দুই পাশ থেকে এই ফ্রেমটা করতে হবে। আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কিন্তু এই চেনটা একটু বড় নিয়েছি। তো এইভাবে 10টা 12টা করে চেন নিয়ে একটা করে পুঁথি নিয়ে ফুল যতটুকু তোমাদের লাগে লেন্থ সেইভাবে কাভার করে নিবে। 4 5 6 7 8 9 10 11 12। আমি এই পজিশনে জাস্ট দেখাবো, যার জন্য এটা আর বড় করছি না। আমি এতটুকুই দেখালাম। ঠিক এইভাবে পুঁথিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সেট করে নিবে। আর এবার দেখাবো কিন্তু এক সাইড আগে ফুল করে আর এক সাইড করতে হবে। তো এইভাবে পাতা কিভাবে করবে সেটা দেখাবো। পাতার এখানে দুইটা ডিজাইন আছে। যখন এটাকে একটু মানে আঠা দিয়ে ব্যাক সাইড থেকে শার্ট করতে হবে, তখন কিন্তু এটা ফুল শার্ট হয়ে যাবে। এখানে দুইটা ডিজাইনের পাতা আছে। দুইটা ডিজাইনের দুইটা পাতা, একটা ছোট একটা বড়। দেখো একই ডিজাইনের এটা বড় পাতা, এটা ছোট পাতা, আবার এটা বড় পাতা, এটা ছোট পাতা। যেখানে এই ডিজাইনের বড় পাতা আছে ঠিক সেখানে ছোট পাতা আছে, আবার এই ডিজাইনের বড় পাতার সাথে এই ডিজাইনের ছোট পাতা, এভাবে দিয়েছি। তো আমি এবার দেখো এখান থেকে ঠিক পাশেরটা করব। খুব ভালো করে খেয়াল করো, একটা চেন বাদ দিব। সেকেন্ড চেনে আমি স্লিপ স্টিচ নেব। 1 2 3 নাম্বার চেন পর্যন্ত স্লিপ স্টিচ নিব। তারপর 4 নাম্বার চেন। 4 নাম্বার চেনে স্লিপ স্টিচ নেওয়ার পর এখানে যদি বড় পাতা করো, প্রথমে আমি দেখো বড় পাতা করব, এখানে 6টা চেন দিব। 3 4 5 6। তারপর ট্রাবল কুশি একদম ফার্স্ট যে 6টা চেন নিয়েছি তার প্রথম চেনে এটা দিয়ে আমি ট্রাবল কুশি দিয়ে নিব। পাতার যদি ঘনত্ব একটু বেশি করতে চাও তাহলে কিন্তু ট্রাবল কুশি 2টা দিতে পারো। আমি একটা দিয়েছি, আমার মনে হয়েছিল করার পর 2টা দিলে ভালো লাগতো, তাই তোমাদের 2টা দিয়ে দেখিয়ে দিলাম। তারপর পিকক স্টিচ, এখানে যেহেতু বড় পাতা আমি 3টা চেন নিব এবং এই 2টা স্টিচের মাঝখান দিয়ে আমি দেখো বসিয়ে দিলাম। তারপর এখানে আবার 5টা চেন নিব। 2 3 4 5। 5টা চেন নেওয়ার পর আমি আবারও সেই সেম চেনের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। দেখেছো এখানে একটা সুন্দর, আমি যেটা পাতা করেছি তার থেকে কিন্তু সুন্দর পাতা হয়েছে, কারণ আমি পাতাটা করার পরে বুঝলাম এখানে মাঝখানে অনেক দূর করা হয়ে গেছিল। তারপরে মনে হলো এখানে একটা ট্রাবল কুশি না দিয়ে 2টা দিলে ভালো লাগবে। তারপর দেখো এইখানে থেকে একটা স্লিপ স্টিচ নিতে হবে। এখানে কিন্তু কোনো মানে চেন নেই, জাস্ট এর গোড়া থেকে এদিকে প্যাচ দিয়ে সুতাটাকে আটকে দিব যাতে পাতাটা ঝুলে যায়। তারপর সেম জায়গায় আমি আবার একটা চেনের যে বডির যে ডালটা হবে সেই ডালের কাছ থেকেই আমি একটা চেন নিলাম। আবার এখানে 2 3 4 5 নাম্বার চেনে আমি দেখো একটা স্লিপ স্টিচ দিয়ে এখান থেকে এবার আলাদা ডিজাইনের ছোট পাতাটা করব, তার জন্য 4টা চেন নিতে হবে। 4টা চেন নিলাম, দিয়ে প্রথম চেনটা স্কিপ করে পরের চেনের সাথে একটা সিঙ্গেল কুশি, তার পরের চেনের সাথে একটা ডাবল কুশি,
তারপরের চেনের সাথে আবারও একটা সিঙ্গেল কুশি। এখানে কিন্তু আমার চেনটা শেষ হয়ে গেল, এখানে কিন্তু এক্সট্রা আর চেন নেই। এরপরে দেখো যে পাতার গোড়ায় বারবারই আমি পাতার গোড়ায় এটাকে স্লিপ স্টিচ দিব, যাতে এইটা ব্রাঞ্চ থেকে ঝুলে যায়, মানে ডাল থেকে ঝুলে যায়। তারপর দেখো যেখান থেকে পাতা বের হয়েছিল সেখানে আমি আর একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, তারপরে আবারও স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দেন আমি লাস্ট চেনের সাথেও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার কিন্তু আমার পুঁথিটা চলে এসছে। এবার পুঁথির ফ্রেমটা করব। এখানে যে আমি একটু বড় করে চেন দিয়েছিলাম সেটা দেখো। এবার এর একটা লুপ, এখানে যে দুইটা লুপ আছে, দুই সাইডে দুইটা লুপ, যদিও এক সাইডে সরে যায় অনেক সময়, সেই ক্ষেত্রে তোমরা কাজ করার সময় আর এক সাইডে দিয়ে মাঝখানে পুঁথিটা নিয়ে নিবে। 2 3 4 5, এখানে পাঁচটায় সিঙ্গেল কুশি দিবে। সিঙ্গেল কুশি দেওয়ার পর এই যে এর প্রথম, এই পাশে প্রথম যে চেনটা আছে তার সাথে কিন্তু আবারও আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। তারপর দেখো এখান থেকে আমি সেমভাবে আবার কোনো সময় যদি মনে হয় ফ্রেমটা বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 4টা চেন দিলেও দিতে পারো। তো আমি এখানে 5টা চেন দিয়েছি। আর আমি আঠা ইউজ করব, যেহেতু ফ্রেম এমনিতেই আটকে যাবে, আমি ব্যাক সাইড দিয়ে আঠা দিয়ে দিব, যে চেনটা কিভাবে ফিক্সড করতে হবে সেটা দেখিয়ে দিব তোমাদের। এখানে 1 2 3 4, আবারও আমি 4 নাম্বার চেনে চলে আসলাম। এবার এখানে বড় পাতাটা ছিল একটা ডিজাইনের আর ছোট পাতাটা ছিল একটা ডিজাইন। এখানে আমি বড় পাতাটা দেব আর একটা ডিজাইনের। এখানে তার জন্য আমি সবসময়ই পাতার জন্য, বড় পাতার জন্য 6টা চেন নিব আর ছোট পাতার জন্য 4টা চেন নেব, যে ডিজাইন যেটাই হোক না কেন। তো এখানে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমি এখানে সিঙ্গেল কুশি নিলাম। তারপরের চেনে এখানে আমি ডাবল কুশি নিব, তারপরের চেনে ট্রাবল কুশি নিব। এটা কিন্তু পাতাটা একটু বড় হয়ে যাবে। তারপরের চেনে এখানে আমি আবারও ডাবল কুশি নিব। এটা কিন্তু ছোট পাতার ডিজাইনেরই বড় পাতা। তারপরে লাস্ট চেনে আমি এখানে সিঙ্গেল কুশি নিব। সিঙ্গেল কুশি নেওয়ার পর এটাকে আবার আমি গোড়াটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব, এবং যেখান থেকে আমি পাতা নিয়েছি সেখানে আবারও সিঙ্গেল কুশি দিলাম। এভাবে দেখো আমি ফুল লাইনটা তোমাদের কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। তো 1 2 3 4 5, এখানে আমি আবার একটা ছোট পাতা দিব, যেহেতু এখানে বড় পাতার ডিজাইনটা আলাদা। তো এই যে এই প্রথমে যে ছোট বড় পাতা দিয়েছিলাম তার ডিজাইনেরই এখানে ছোট পাতা যাবে, তার জন্য এখানে আমি 4টা চেন নিয়ে নিচ্ছি। বেস চেন কিন্তু সব ডিজাইনের একই থাকবে। এখানে একদম প্রথম চেনের সাথে একটা ডাবল কুশি দিলাম। এখানে যদি তোমরা পাতাটা একটু মোটা করতে চাও তাহলে 2টা করে দিয়ে দিবা। ওখানে ট্রাবল কুশি আমি 2টা দিয়েছিলাম, এখানে ডাবল কুশি 2টা দিবে। আমারটাই কিন্তু একটা করে আছে, আমার মনে হচ্ছে করার পরে 2টা দিলে ভালো লাগতো, তাই কিন্তু তোমাদের আমি 2টা দিয়ে দেখিয়ে দিলাম। 2টা দিলে স্পষ্ট বোঝা যাচ্ছে পাতাটা ভালো, দেখো। আর আমারটা কিন্তু এত সুন্দর বোঝা যাচ্ছে না। যাই হোক, তোমরা যেটা তোমাদের পছন্দ হয় সেটা করে নিও। তো এখানে আবার গোড়ায় যেখান থেকে আমার পাতাটা উঠেছে সেখানেই স্লিপ স্টিচ দিলাম। তারপর আবারও স্লিপ স্টিচ দিয়ে একদম বলের যেখানে পুঁথিটা আছে, পুঁথির একদম বেজে যে চেনটা আছে, এই যে এই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে গেলাম। এবার পুঁথি চলে এসছে, দেখো। এই পুঁথি আমি কিন্তু হাত দিয়েই 2 সাইডে সরিয়ে দিয়েছি। এখান থেকে আমি 5টা সিঙ্গেল কুশি দিব। যদি তোমরা মনে করো যে 5টা দিলে বড় হয়ে যাবে, তোমরা সেই ক্ষেত্রে কিন্তু 4টা দিলেও দিতে পারবে। 3 4 5। আর সব থেকে ভালো হয় একটু আঠা ইউজ করলে, এটার মুভ করবে না, একদম ফিক্সড হয়ে যাবে। এবার আমি আবারও পাতা করব। তো এখানে আমি বড় পাতাটা এটা দিয়েছি, এবার আর একটা ডিজাইনের বড় পাতা দিব। প্রথমে যেটা দিয়েছি এই ডিজাইনের বড় পাতাটা দিব। 1 2 3 4 5 6। পাতার বেস কিন্তু যে ডিজাইনেরই হোক না কেন 6টাই থাকছে। তারপরে বেস যে চেন সেখানে আমি ট্রাবল কুশি দিয়ে নিচ্ছি।
তো ট্রাবল কুশির একটা স্টেপ আমি বাকি রেখেছি, কারণ দুইটা একসাথে বের করতে হবে। তারপর এখান থেকে 3টা চেন নিতে হবে, তারপর এই দুইটার মাঝখান থেকে আবারও দিয়ে দিতে হবে। তারপর 1 2 3 4 5 আবারও আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আর এই যে বেসটা, এই বেসটাও কিন্তু স্লিপ স্টিচ দিয়ে আটকাতে হবে। স্লিপ স্টিচ গোড়ায় দেওয়ার পর এই যে যেখানে আমি পাতাটার ব্রাঞ্চের জন্য নিয়েছিলাম সেখান থেকে আবার স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তারপর আবারও 1 2 3 4। আবার তোমরা যদি মনে করো এত ঘন ঘন পাতা দিবে না, সেই ক্ষেত্রে কিন্তু পাতার সংখ্যা কমিয়ে দিতে পারো। একদমই ডিপেন্ড করবে তোমাদের উপরে যে তোমরা কি চাচ্ছ। তো এখানে আবার এই প্রথমে যে ছোট পাতা দিয়েছিলাম এটাই দিব, 4টা নিতে হবে। প্রথমটা বাদ দিয়ে পরেরটায় সিঙ্গেল কুশি, তারপরেরটায় ডাবল কুশি, তারপরেরটায় আবার সিঙ্গেল কুশি। আমার এক সাইড কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু এই যে আবার লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এক সাইডে তোমরা চাইলে কিন্তু এখান থেকে সুতাটা কাট করে আবার সেম যে দিক থেকে করেছো সেদিক থেকে আবার করতে পারো। আবার না হলে আমি একবারেই করব, আমি সুতা কাট করব না, আমি ওটাও একবারে করেছি। এভাবে একবারে আমার মতো করে করতে পারো। তো এবার বিপরীত সাইডে করতে হবে। তো এই সাইডে একটা চেন আমরা একটা চেনের একটা পার্টের থেকে করেছিলাম না, এবার আলাদা আর একটা পার্টের থেকে করব। ঠিক 2টা 3টা, এখানেও 4টা দিব। এবার প্রথমে বড় পাতাটা দিতে হবে। যেহেতু আমার এইখানে বড় পাতার ডিজাইনটা অন্যরকম, এই সাইডে আমি আর একটা দিব, এই ছোট পাতারই বড় পাতার ডিজাইনটা দিব। 1 2 3 4 5 6। তো ছোট পাতারই বড় পাতার ডিজাইন দিচ্ছি। প্রথমে একটা চেন বাদ দিয়ে আমি সিঙ্গেল কুশি নিলাম, তারপরেরটায় ডাবল কুশি, তারপরেরটায় ট্রাবল কুশি, তারপরেরটায় ডাবল কুশি, তারপরেরটায় সিঙ্গেল কুশি। আর এই যে গোড়ায় যে স্লিপ স্টিচটা দিচ্ছি, এটা কিন্তু কোনো চেন টেন কিচ্ছু নেই, পাতার গোড়ায় জাস্ট পাতাটাকে ঝোলানোর জন্য ধরে সিঙ্গেল কুশি দিয়ে দিয়েছি। আর যেখান থেকে পাতাটা বের হয়েছে আমি কিন্তু সেখানেও একটা সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি। তারপর এই যে আমরা তো আগে একটা চেনের একটা লুপ থেকে করেছি, বিপরীত লুপ থেকে আবারও আমরা এখান থেকে 4টা স্টেপ পার করব। 5 নম্বরে যে এবার একটা ছোট পাতা করতে হবে। এবার এই সাইডে ছোট পাতা করব, ঠিক এই সাইডে যেটার বড় পাতা করেছি তার ডিজাইনের। 5 নাম্বার চেনের লুপ থেকে 1 2 3 4 ঠিক বেজে থেকে আমরা ডাবল কুশি নিব। ফার্স্ট স্টেপ করব, সেকেন্ড স্টেপ বাদ রাখবো, আবারও ডাবল কুশি করব। ফার্স্ট স্টেপ করার পর প্রিভিয়াসেরটা সহ বের করে দিব। এখান থেকে 2টা চেন নিব, ঠিক 2টা ডাবল কুশির মাঝখান দিয়ে পুশকাটা পুট করব। এখানে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব। আবারও 3টা চেন নিব, সেম বেস চেনে আমরা বসিয়ে দিব যেখানে থেকে প্রথমে নিয়েছিলাম। তারপর এই জায়গায় আবার সিঙ্গেল কুশি দিয়ে পাতাটাকে ঝুলিয়ে দিব। এবার আবারও দেখো, এবার কিন্তু আমি যে এইখানে এই চেনের লুপ থেকে কুশিকাটা বের করছি, এই পাশের লুপে কিন্তু আমি যাইনি। এইখানে যে চেন আছে ওই পাশে দিয়েছিলাম, সেখান থেকে আমি সিঙ্গেল কুশি নিলাম। তারপর দেখো এখানে আলাদা যে লুপটা ছিল সেই লুপে আমি আবারও 5টা সিঙ্গেল কুশি এই স্লিপ স্টিচ দিয়ে নিব। এখানে কিন্তু সবই স্লিপ স্টিচ, শুধু পাতায় সিঙ্গেল কুশি যাচ্ছে। 4 3 4 5 5টা দেওয়ার পর দেখো আমি এই পাশে যে চেনটা আছে, নতুন চেন এর আগে ফ্রেম করার সময় দিয়েছিলাম, সেইখানে আবার আটকে দিব।
দেখো ফ্রেমটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, বোঝাতে পেরেছি। আমি এখানে কিন্তু নতুন চেনে নিয়েছি, আবার এখানে নতুন চেনে নিয়েছি, বাদ বাকি কিন্তু এরপর আমি পুরাতন চেনে নিব, মানে বেস চেনে যে একটা লুপ ছিল সেই লুপে নিব স্লিপ স্টিচ। আমরা দুইটার একটা পাটে করেছিলাম, এবার আর একটা সাইডে করছি। এখান থেকে আবারও আমাদের এবার বড় পাতা আসবে, 1 2 3 4 5 6। এখানে যেটা ছোট পাতার ডিজাইন, এখানে কিন্তু সেটা বড় পাতা আসবে। তো ট্রাবল কুশি নিব, ট্রাবল কুশির এখানে দুইটার ট্রাবল কুশির একটা পার্ট কিন্তু আমি বাদ রাখলাম, লাস্ট পার্টটা ট্রাবল কুশির দুইটা করার পর 3 নম্বরে একসাথে বের করে দিলাম। তারপর দেখো এখানে দুইটা যে ট্রাবল কুশি ছিল তার মাঝখান থেকে বসিয়ে দিলাম। এবার এখান থেকে 1 2 3 4 5। এবার দেখো এখানে আবারও বসিয়ে দিব, তারপর এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর সেম স্পেসে যেখান থেকে পাতা হয়েছে সেখানেই স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তারপর এখানে যে আগের বেস চেনের একটা লুপ বাকি আছে সেই লুপের থেকে আমি আবারও একদম যেখানে আমি পাতা দিতে চাচ্ছি 4 নাম্বারটা শেষ করে, 4 নাম্বার শেষ, এই যে 5 নাম্বারের সাথে আমি আবারও একটা ছোট পাতা দিব। এবার ঠিক এই যে এখানে যে বড় পাতার ডিজাইনটা আছে তারই ডিজাইনের ছোট পাতা দিব। এখানে 4টা চেন নিব, তারপরে একটা চেন ছেড়ে রাখবো, তারপর সিঙ্গেল কুশি, এবার একটা ডাবল কুশি, দ্বিতীয় চেনে একটা ডাবল কুশি, লাস্ট একদম ফার্স্ট চেনে একটা সিঙ্গেল কুশি, তারপর আবারও এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দেন এখান থেকে আবার একটা দুইটা, তারপর এখানে যে আগে ফ্রেম করেছিলাম সেই ফ্রেমের চেনের সাথে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এখানে কিন্তু আগেরটার সাথে দিয়েছি, নতুনটার সাথে না। আর এই পাশে একটা লুপ ছেড়ে আছে, এই লুপের সাথে আমি আবারও 5টা স্লিপ স্টিচ দিয়ে নিব। সব জায়গায় কিন্তু স্লিপ স্টিচ দিচ্ছি, মাঝে মাঝে আমার ভুল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে স্লিপ স্টিচের জায়গায় আমি সিঙ্গেল কুশি বলছি। শুধুমাত্র পাতায় সিঙ্গেল কুশি আছে, তাছাড়া কিন্তু কোথাও সিঙ্গেল কুশি নেই। আমি যদি ব্রাঞ্চ করার সময় মুখে বলে ফেলি তাহলে আমার হাতের দিকে খেয়াল করো যে আমি সেখানে সিঙ্গেল কুশি দিচ্ছি না, মাঝে মাঝে আমার ভুল হয়ে যাচ্ছে মুখে বলার সময়। তো এখানে দেখো এই প্রথমে যে আগে স্লিপ স্টিচ ছিল ফ্রেমের, সেই স্লিপ স্টিচের সাথে কিন্তু আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকেছি। জাস্ট আমার এখানে পুঁথির ফ্রেমটা হয়ে গিয়েছে। তো এখানে যেটার ছোট পাতা আছে ঠিক বিপরীতে তার বড় পাতা হবে। তো এখানে বড় পাতা দিব, আর বড় পাতা দেওয়ার জন্য আমার 6টা চেন নিতে হবে। তার আগে আমি এখান থেকে এবার 1 2 3 4 5 6টা চেন নিলাম। প্রথম চেনটা স্কিপ করে আমি একটা সিঙ্গেল কুশি, তারপরে একটা ডাবল কুশি, তারপরে একটা ট্রাবল কুশি। ট্রাবল কুশিতে কুশি কাটার গায়ে কিন্তু 2বার সুতা পেঁচাতে হবে, আর এখানে 3টা স্টেপ আসবে। আর ডাবল কুশিতে একবার, আর বোনার সময় 2টা স্টেপে কমপ্লিট হয়ে যায়। আর সিঙ্গেল কুশি একটা স্টেপে কমপ্লিট হয়ে যায়। তারপর আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। দেন এখান থেকে স্লিপ স্টিচ নিব, আবারও স্লিপ স্টিচ নিব 2টা 3টা। যেহেতু আমার এখানে লাস্টে আমি আর এত বেশি নিচ্ছি না, এখান থেকে আমি ছোট পাতাটাও করে দিচ্ছি 3 4। সব সময় ছোট পাতায় আমি 2টা ডিজাইনের পাতায় ছোটটায়ও
4টা করে চেন নিচ্ছি, আবার বড়টায় 6টা করে চেন নিচ্ছি। দুইটার কিন্তু বেস চেনটা সবসময় একই থেকে যাচ্ছে। তো এইভাবে আমি কিন্তু আমার সমস্ত ব্রাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি নেকলেসে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো। তোমরাও ঠিক আমি যেভাবে কমপ্লিট করেছি এইভাবে কমপ্লিট করে নিও যারা করতে চাও। আমার মনে হয় তোমরা আমার মতো সাদা এক কালারের ফুল না দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন কালারের ফুল দিতে পারো। আমার শুধু ম্যাচিং করার জন্য আমি কিন্তু সাদা একটা কালারের ফুল দিয়েছি। দেখো প্রত্যেকটা পাতা কিন্তু খুব সুন্দর হয়েছে ডিজাইন, দেখো। তো এইভাবে তোমরা সম্পূর্ণ তোমাদের লেন্থ অনুযায়ী তোমরা ব্রাঞ্চটা করে নাও। আমার কিন্তু এখানে ব্রাঞ্চের সাইজ হয়েছে অনেক বড়। আমার এখানে ব্রাঞ্চটায় আসছে মানে করার পর কমপ্লিট করার পর ব্রাঞ্চটা এসছে 66 ইঞ্চিতে, 66 ইঞ্চি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কমপ্লিট করে নিও। তো আমি এরপর কিভাবে তোমরা এই ব্রাঞ্চের গায়ে ফুলগুলো সেট করবে সেটা দেখিয়ে দিব। আর এখানে আমি ফুলের মাঝখানে মিরর দিয়েছি, দেখতে পাচ্ছ। মিররটা কিভাবে বসাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে পুঁতিগুলার উল্টা পাশে একটু এভাবে আঠা দিয়ে গ্লু দিয়ে আটকে দিলে, সব কিন্তু গ্লুর কাজ উল্টা সাইডেই করতে হবে, তাহলে কিন্তু আর এটা মুভ করবে না। আমি প্রত্যেকটা কাজ কিন্তু করে নিব। আমি সব পাতা টাতাগুলা এভাবে গ্লু দিয়ে একটু গ্লু দিয়ে স্টার্চ দিয়ে এটাকে শার্ট করে নিব, নিজে হাতে শার্ট করে শুকিয়ে নিব। তো আমি তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। গ্লু দিলে এখানে আর মুভ করার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এভাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো করে নিও। দারুণ হয়েছে কিন্তু দেখো। তো আমি পাতাটা ফুল তো করা ফার্স্ট পর্বে দেখিয়েছি, প্রত্যেকটা ফুল কিন্তু ফার্স্ট পর্বে আছে। আর ফুলের মাঝখানে যেগুলো করা আমি তোমাদের দেখাইনি সেটা দেখিয়ে দিব। তোমাদের বেসটা যেভাবে করা দেখালাম আমি কিন্তু ফুল সেভাবেই করে নিয়েছি। আর বেস করার পর সব কিছু করার পর একটু আঠা বা মার টাইপের দিয়ে নিতে হয়। তো স্টাচ মানেই মার। তো আমি এখানে গ্লুর নিয়েছিলাম যেটা ফেব্রিকগুলো, এইগুলোর সাথে কিন্তু একটু পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি, জাস্ট এগুলোকে স্টাচ করার জন্য, মানে মার দেওয়া ব্লকিং করার জন্য। তো এখানে আমি ব্যাক পার্টে কিন্তু